মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। তার কারণটা হলো আজকে হচ্ছে জন্মাষ্টমী, মানে আজকে কৃষ্ণ ভাইদের জন্মদিন, আর তার জন্য একটা ধামাকাদার ব্লগ নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, আর প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে ছোটো করে মানে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তো জানো না, তো আমি ছোটো করে একটা গল্প বলি। কৃষ্ণ ঠাকুরদেরকে আমি ভাই বলি, তার কারণটা হচ্ছে যখন আমার ভাই হয়নি তার আগে আমি রাখিতে, ফোঁটাতে আমার যে দাদারা আছে তাদেরকে তো আমি মানে ফোঁটা রাখি পরাতাম, আমি প্লাস আমি কৃষ্ণ ভাইদেরকেও পড়াতাম। তো সেখান থেকে আমি কৃষ্ণ ভাইদের প্রত্যেক বছর জানাতাম যে তোমার মতন আমার যেন একটা ভাই হয় যাকে আমি রাখি পরাতে পারবো, ফোঁটা দিতে পারবো। তো সেই থেকে কৃষ্ণ ঠাকুর আমার ভাই, আর আমি ভাইয়ের মতনই তাদেরকে ট্রিট করি। আর এছাড়াও প্রত্যেক বছরই মানে জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী, রাখি, ফোঁটা তোমরা তো দেখেইছো প্রত্যেক বছর। সেমভাবেই মানে আমার ভাইদের দাদাদেরকেও যেভাবে আমি তোমার ফোঁটা দিই, রাখি পরাই, সেমভাবেই আমি কিন্তু কৃষ্ণ ভাইদেরকেও পড়াই। তো এই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আর যত আস্তে আস্তে বড় হতে থাকি তারপর থেকে মা বলে যে ঠিক আছে চ তোর কৃষ্ণ ভাইদের জন্য তাহলে জন্মাষ্টমী তাদের জন্মদিন বলে কথা, তো জন্মাষ্টমীতেও অল্প করে আমাদের তরফ থেকে যতটা পারবো আমরা ছোট্ট করে উদযাপন করব। তো সেইটাই প্রত্যেক বছর হয়। এই জন্যই আজকে হচ্ছে বিশাল বড় একটা দিন আমার কাছে, যে কৃষ্ণ ভাইদের জন্মদিন বলে কথা। তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, প্রিপারেশন অলরেডি মা স্টার্ট করে দিয়েছে। আমি এই জাস্ট ফ্রেশ হলাম, এবার আমিও ডেকোরেশনের দিকটা দেখবো, তারপর আরও মাকে হেল্প করার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। এই হচ্ছে জন্মদিনের ডেকোরেশন, তাও হাফ হয়েছে, এটা কিন্তু ফুল না। তো এখনও অনেক কিছু এখানে অ্যাড হবে। তারপরে এখানে তো ঠাকুরগুলোকে নামাবো আর কি, কৃষ্ণ ভাইদেরকে স্নান করানো হবে, তারপরে এখানে বসানো হবে, ফুল দিয়ে সাজানো হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আপাতত এইটা আসলে এই যে থিমটা আমি চেয়েছিলাম, যে এই যে থিমটা মানে এই যে নীল কালারের যেটা নেমেছে, এইটা আমি পুরো ফুল দিয়ে করবো। বাট কালকে আমি রজনীর চেন মানে পাইনি, তাও লাস্টে একটা পেলাম, তাও টাটকা ফুল না, সেই জন্য সেটা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে তার কন্ডিশন। মানে কালকে তো এমনি মানে বাসি ফুল আমি নিয়ে এসেছিলাম, এটা টাটকা আমি পাইনি, কোথাও পাইনি। তো তো তাও মানে ওর মধ্যে একটু ভালো ছিল, বাট সেটাও আর আজকে নেই। এছাড়াও এখানে হচ্ছে আদার্স যে টাটকা ফুলগুলো আমি কালকে পেয়েছিলাম, সেইগুলো বিকালের দিকে গেলে না একদম পুরো টাটকা ফুলই পাওয়া যায়, এবার সকালবেলা গেলে পাওয়াই যায় না, সব বিক্রি হয়ে যায়। যাই হোক, তো এই হচ্ছে মুকুট আমি কতগুলো নিয়ে এসেছিলাম। আর 3টে কৃষ্ণ ভাইকেই মানে মুকুট পরানোর মতন মানে থাকে, তো সেই জন্য 3টে নিয়ে আসা হয়েছে। এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। তারপরে এছাড়াও আরও অনেক ফুল, মালা, অনেক কিছু আছে। এই মালাটা খুব সুন্দর লেগেছিলো আমার, সেই জন্য আমি এটা নিলাম। এছাড়াও এখানে আকন্দ ফুলের মালা আছে শিব ঠাকুরের জন্য, এইগুলো আমাদের ঘরের যে বাকি ঠাকুর আছে সেইগুলোর জন্য। এখানে আরও জুঁই ফুলের তোমার মালা আছে, এটা রজনীর বড় চেন আছে, বড় যে ঠাকুরের এই যে কৃষ্ণ রাধা মাধবের যে ফটোটা, এইটাতে দেওয়ার জন্য। এরকম অনেক কিছু আছে। এছাড়াও এখানে এই যে কুঁচো ফুল আছে। তো আপাতত আমি এখন ডেকোরেশনটা করছি। এখানে এখনও বেলুন অ্যাড হবে, জন্মদিন আর বেলুন লাগাবো না সেটা তো হয় না, তো সেই জন্য এখানে বেলুন অ্যাড হবে, আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তো সব কিছু কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো আমার 80% ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে ফেলেছি। বাট তারপরেও না মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। কী বসাবো, মানে কীভাবে তোমার সাজাবো আমি কিছুতেই বুঝতে পারছি না, কী দিয়ে সাজালে ভালো লাগবে পুরো ব্যাপারটা আমি কিছুতেই মাথায় আসছিল না। তারপরে মা বললো যে তুই সবই সাজিয়েছিস, সবই ঠিক আছে, কিন্তু এখনও আসল সৌন্দর্য তুই এখনও করিসনি, মানে আসল সৌন্দর্য যে জিনিসটা সেই জিনিসটাই তুই এখনও সিংহাসনে দিসনি। তারপরে মানে বুঝলাম যে হ্যাঁ, কৃষ্ণ ভাইদের কি এখনও নামানো হয়নি। তো সেই জন্য আমার মোটামুটি তো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কৃষ্ণ ভাইদের জন্য সাবুর পায়েস বানাবো, যেটা প্রথমবার আমি বানাচ্ছি, মানে একটু ভয় ভয় লাগছে কী হবে না হবে জানি না। মা আছে, হেল্প করে দেবো, চাপের। আমার মোটামুটি পায়েস কমপ্লিট হয়ে গেছে করা, আর মা মায়ের মতন এবার বাকি রান্নাগুলো করবে। এবার আমি কৃষ্ণ ভাইদেরকে স্নান ফান করিয়ে ওদেরকে রেডি করিয়ে মালা ফালা পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবো, তারপরে বাকি কাজগুলো করব। তখন আপাতত ওই কাজটাই করি। এখানে কত ফুল ফুটেছে, তখন প্রত্যেক দিনই ফোটে, এবার আজকে মানে গোলাপিটা একটু বেশি ফুটেছে বলে না দারুণ দেখতে লাগছে। এই যে আমার সব মোটামুটি জোগাড় করা হয়ে গেছে, কৃষ্ণ ভাইদেরও নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে মা একদম রেডি করে দিয়েছে, ঘটিতে একদম পঞ্চামৃত আছে, তো সমস্ত কিছু দিয়ে তোমার স্নান করানো হবে। আর তারপরে তো এখানে গঙ্গা জল আছে, তো সব কিছু দিয়েই আর এখানে কুঁচো ফুল আছে, ফুল দিয়েও চান করানো হয়, আমি করাই। তো সেইগুলো সমস্ত কিছু হবে, তো তোমরা দেখতে থাকো।
ফাইনালি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কৃষ্ণভাইদেরকেও বসিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে সত্যি। যতক্ষণ না কৃষ্ণভাইদের বসাচ্ছিলাম ততক্ষণ যেন জায়গাটা যেন মনে হচ্ছিল কিছু একটা মিসিং, ভালো লাগছিল না। তো এখন বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, এই মাঝখান দিয়ে যে এটা ছিল না, আর একটা যে এরকম চিকচিকা মতন ছিল, তো সেটাকে হাটিয়ে দিয়েছি, নাহলে কৃষ্ণভাইরা পুরো আড়াল হয়ে যাচ্ছিলো, দেখতে একদমই ভালো লাগছিল না। তার থেকে দু সাইডে আছে, এটাই দেখতে ভালো লাগছে। আর এখন কৃষ্ণভাইদেরকে কিছু আমি ফুলের সাজ পরাইনি, ফুলের সাজ একদম বিকালবেলা পরানো হবে। একদম মেন অনুষ্ঠানের সময় মুকুটও দেখতে পাচ্ছ আমি নর্মাল মুকুট পরিয়েছি, এর আগের বছর আমি এনেছিলাম। আর গয়নাগাইটি সব একদম নতুন চেঞ্জ করে দিয়েছি। আর এখানে লোকনাথ বাবাকেও রেখে দিয়েছি, যেহেতু লোকনাথ বাবারও আজকে জন্মবার। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। শুধু বড় রাধা মাধবের যে ফটোটা, ওটাতে শুধু আমি মালাটা দিয়েছি রজনীর, নাহলে অত বড় আমি কিছু মালা আর এরকম মালা কিছু খুঁজে পাইনি। তো বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কৃষ্ণ ভাইদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এখানে এই যে আরও জামা কাপড়ও ছিল, বাট আমি আর জামা কাপড়টা পরালাম না, কারণ এর আগের বারে পরিয়েছিলাম। আসলে ওরা তো খুবই ফুচকে, তো সেই কারণে আর জামা কাপড়গুলো ঠিক ওদের হয়নি। তো সেই কারণে দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই একটা জামা কিনেছিলাম এর আগের বারে, লিটারেলি যুদ্ধ করে গিয়ে আমি জামা কাপড় কিনে এনেছিলাম, বাট তারপরে দেখলাম আলটিমেটলি ঠিকঠাক গায়ে হচ্ছে না। তারপরে এই একটা এনেছিলাম। আসলে যাদের গোপাল আছে তাদের এইসব পরালে মানে জামা কাপড়গুলো তাদের জন্যে, আর আমার তো গোপাল না, তাই না, আমার তো কৃষ্ণ ভাই। তো সেই কারণে ওদেরকে ওই রকম জামা পরানো আমার। আর তারপরে এইসব হারগুলো এর আগের বারে কিনে এনেছিলাম। তো সমস্ত সাজ আর কি আমার কৃষ্ণ ভাইদের এই সব কিছু সাজ এইগুলো। তো এবছর তো সব নতুন সাজ পরিয়েছি, এগুলো সব আগের বছরের সাজ ছিল। আমি এখানে বাড়ির ঠাকুরকেও ফুল দিয়ে দিয়েছি, মানে মালা দিয়ে দিয়েছি। এই যেখানে শিব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, সব জায়গাতেই দেওয়া হয়ে গেছে। ঠাকুমার ফটোতেও আমি মালা দিয়ে দিলাম। আর এই যে পুরো জায়গাটা আমি পুরো ক্লিনও করে দিয়েছি। এই হচ্ছে গিয়ে সিংহাসন, আর এই হচ্ছে আমার ডেকোরেশন, মানে বার্থডে ডেকোরেশন আমার কৃষ্ণ ভাইয়ের জন্য। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না একদমই। আর গৌরনীতাইকেও আমি নিচে নামিয়ে দিলাম, ওরাই কেন ওপরে থাকে, তো সেই জন্য সবাই নিচে আছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি এখানে কৃষ্ণ ভাইদেরকে সকালবেলার প্রসাদ দিয়ে দিয়েছিলাম, সব কিছু হয়ে গেছে। তারপরে আমি এখানে 108 নাম জপ করে নিয়েছি, যেটা মহামন্ত্র, সেটা জপ করতে হয়, তো সেটাও করে নিয়েছি। তো এবার আমি ভোগগুলো তুলে নেব, তো সেই জন্যেই এখনই আমি ভিডিও ক্যামেরাটা ওপেন করলাম। তো যাই হোক, নিয়ে তারপরে এবার আমিও ব্রেকফাস্ট করবো, কারণ আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। যার জন্মদিন তাকে না দিয়ে কী করে খাই বলো। তো যাই হোক, তো চলো এবার ভোগগুলো তুলে নিয়ে এবার আমিও ব্রেকফাস্টটা সারি। এই যে সকালবেলা এই দুটো প্রসাদ দেওয়া হয়েছিল কৃষ্ণ ভাইদেরকে। একটা হচ্ছে তিলের নাড়ু, তিল আর নারকোল একসাথেই আছে, মিক্স নাড়ু। আর এটা হচ্ছে আমার সাবুর পায়েস। দায়িত্ব আমার ওপর পড়েছে, মা এখন ওখানে ঠাকুরের ভোগ রান্না করছে। তো এই যে এখানে হচ্ছে শ্যামাদানা, এখানে হচ্ছে আলু পটল কষা, এখানে হচ্ছে আমড়ার চাটনি, আর এখানে পাঁপড় আছে। হ্যাঁ, ওইটা চাটনির বাটি, তুমি কত বড় বাটি নিয়ে এলো। এই যে শ্যামাদানা। রেডি হয়ে গেছি, লাঞ্চ সেরে আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমি ফাইনালি রেডি হলাম, কারণ এবার যে ভোগগুলো আর কি মা করেছে সেইগুলো এবার ভোগগুলো দিতে হবে ভগবানকে। আর এছাড়াও তোমার মায়েদেরও আজকে তোমার আছে কি বলে, নামহট্ট মন্দিরেতে নামহট্ট আছে, যেহেতু আজকে জন্মাষ্টমী, তো সেই কারণে। তো ওই জন্য আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি সব কিছু স্টার্ট করে দিই, অ্যাটলিস্ট মা আমার সাথে কৃষ্ণ ভাইয়ের 2-3টে ফটো তো তুলে দিতে পারবে, তো সেই কারণে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে যাব। ফলগুলো এখানেই মা রেখে দিয়ে চলে গেছে, তো ফলগুলো নিয়ে যাবো, ফলগুলো কাটতে হবে, ফুল তুলতে হবে, তারপরে কৃষ্ণ ভাইদেরকে আবার ফুলের সাথে সাজাতে হবে। তো অনেকটা কাজ বাকি আছে, তো সেই জন্য বেশি লেট না করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর আমি একটু আজকে শাড়ি পরলাম, আর প্রত্যেকবারই জন্মাষ্টমীতে শাড়ি পরি আমি। তো যাই হোক, সেই জন্য মা বললো তাহলে এবছরই বা কেন বাদ যায়, তো শাড়ি পরিনি। তো যাই হোক, তো শাড়ি পরে নিয়েছে একদম। আর আরেকটা জিনিস যেটা কি বলতে গেলাম আমার মাথা থেকেই বেরিয়ে গেল, যাই হোক মনে পড়লে আবার বলবো। তো চলো এখন আপাতত সব কাজগুলো আবার স্টার্ট করবো। কৃষ্ণ ভাইদের একদম ভালো করে ফুল দিয়ে ফুলের সাজে একদম রেডি করে দিয়েছি সবাইকে, একদম পুরো জুঁই ফুল, রজনীগন্ধা, মুকুট সমস্ত কিছু পরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এই দু সাইডে ফুলদানিগুলো দিয়ে তোমার মানে পেখমগুলো দিয়ে ভালো করে দু সাইডে রেখে দিয়েছি সাজিয়ে। এবার ভোগ দেব, আগে আরতি করবো না ভোগ দেবো?
আচ্ছা, ভোগ সাজিয়ে দিয়ে তারপরে আরতি করবো। নিজে হাতে কিছু একটা খাইয়ে দেবো। এখানে সব কিছুই পছন্দের জিনিসপত্র রাখা আছে, আর কিছু অল্প আমি কৃষ্ণ ভাইদের খাবো। তো পরে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। তো লাড্ডুটাও একরকম পছন্দের জিনিস, তো সেই জন্য আমি লাড্ডুটাই একটু অল্প অল্প করে মুখে ছোঁয়াবো। আচ্ছা, এবার কি কি আছে আমার দিকে দেখো। এবার কি কি আছে এখানে, মা কি কি করেছে, তো সমস্ত কিছুটা এবার তোমাদের সাথে আমি দেখাচ্ছি না। মা এবার মন্দিরে যাচ্ছে, অলরেডি গান শুরু হয়ে গেছে। মা এখানে সব ফল ফল নিয়ে যাচ্ছে, মানে যা ভোগ করেছে আর কি। চলো তোমাদের এবার দেখাই যে কৃষ্ণ ঠাকুরের জন্য কি কি রান্না করা হয়েছে, মানে কি কি ভোগ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ মানে কত কিছু আইটেম আছে। তো এটা আই গেস তাল ক্ষীর, এটা মনে হচ্ছে পায়েস, ঠিক আছে, আমি কিন্তু শিওর না, আমি মনে হচ্ছে এটা পায়েস। আচ্ছা, তারপরে এদিকে আছে মালপোয়া, লুচি, এখানে ফল আছে, এখানে তোমার পিঠে আছে, আর হচ্ছে এখানে ফুলুরি আছে, এখানে তো তোমার আছে কি বলে এটাকে, নাড়ু আছে, আর এখানেও তোমার পিঠে, তারপর আরও অনেক কিছু যা আছে তালের সমস্ত কিছু এইগুলো, তো এইগুলো করা হয়েছে। আর এখানে তোমার কৃষ্ণ ঠাকুরের একদম মুখচার জিনিসপত্র আছে, ঠিক আছে, মানে বিস্কুট, ক্যাডবেরি, লজেন্স, চিড়ে ভাজা, বাদাম ভাজা, সমস্ত কিছু এখানে আছে। আর এই সাইডে আছে হলো তোমার সাবুর পায়েস, প্লাস এটাকে তোমরা সাবুর পুডিংও বলতে পারো। এটা পুরো ফ্রুট দিয়ে, মানে একদম সমস্ত রকমের ফল দিয়ে এটা করা হয়েছে, যেটা আমি করেছি স্পেশালি কৃষ্ণ ভাইদের জন্য। আর কৃষ্ণ ভাইদের এখানে সিংহাসনা দেখতেই পাচ্ছ, কেক আছে। এই মাঝখানে যেটা আছে এটা হলো কেক, যেটা মা নিজে হাতে তৈরি করেছে। আর চারপাশে আছে হচ্ছে লাড্ডু, যেটা সব থেকে ফেভারিট, মানে সব থেকে ফেভারিট বলবো না, ওয়ান অফ দ্য ফেভারিট একটা জিনিস, ঠিক আছে। তো এই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ভোগ। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলেছি, অ্যাকচুয়ালি আমি তখন চশমা পরেছিলাম না, তাই আমি বুঝতেও পারিনি। তো এটা হচ্ছে ছানা। এবার আমার মনে হয় এটা পায়েস না, পায়েস তো আমি এখানে করেছি সাবুর পায়েস, আমি ওটাই বলার পরে ভাবছিলাম যে আমি পায়েস করেছি আবার মা করবে, তো এটা হচ্ছে ছানা। এটা হচ্ছে ছানা, এটা হচ্ছে তালের ক্ষীর, আর বাকিগুলো তো তোমাদেরকে বললাম।
কেননা ভোগগুলো তো এইভাবে রাখা যায় না, তো আমি তুলে নেব। মা এলে মনে হয় মানে সবাইকে বিতরণ করার জন্য মা সমস্ত কিছু প্যাকেট রেডি করেই রেখেছে, তো সেইগুলো করবে। তো এখন আমি আর কিছু করছি না, কারণ আমি কী করবো না করবো আমি নিজেও জানি না। তো মা আসুক, মা এলে একবারে তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আমি ভাবলাম যে যেহেতু শাড়ি পরেইছি আর ওয়েদারটা এত সুন্দর আছে, তো একটুখানি ছাদে যাওয়া যাক। ছাদে গিয়ে একটুখানি ফটো তুলবো, বা রিলস তো আমি সেরকম মানে নিজের ফেস দিয়ে তো সেরকম কোনো রিলস বানাই না, বাট ফটো তোলা হবে সেই সব ভাবলাম। বাট ছাদে এসে আমি যেটা দেখছি, জাস্ট আমি ভাবছি যে আমি যদি না আসতাম ছাদে তাহলে কি হতো। তার তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সি দ্য ভিউ, কি অসাধারণ সুন্দর লাগছে, মানে অসাধারণ বললেও কম হয়ে যাবে এটা। মানে কোনো সাইডটা তোমার মানে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। আমি এই জিনিসটা আমি খেয়ালই করিনি এতক্ষণ, এই জাস্ট দেখলাম কি অসাধারণ সুন্দর লাগছে। এদিক দিয়ে আভাটা বেরোচ্ছে মেঘের ভেতর দিয়ে, অসাধারণ লাগছে। মানে সিরিয়াসলি আমি যদি না আসতাম না এই ভিউগুলো আমি জাস্ট মিস করে যেতাম। তো কয়েকটা ফটো তুললাম আকাশের সাথে, জানি না কিরকম এসছে, কারণ খুব একটা ভালো আসেনি। আর এই সাইডেও আকাশের এই সাইডটাও খুব সুন্দর আছে, মানে আরও ভালো হয়ে গেছে। মানে যত সন্ধে হচ্ছে আর কি ওয়েদারটা আরও বেশি ভালো হচ্ছে, আর আকাশটাও তত অসাধারণ দেখতে লাগছে। মানে কি বলবো, আমার সিরিয়াসলি বাজে আজকে মানে সারা দিনটা তো খুব ভালো করেই গেল, খুব ভালো একটা দিন। তার উপর এখন ছাদে আমি এখনও পর্যন্ত ভেবে যাচ্ছি যদি আমি ছাদে না আসতাম তাহলে আমি এই জিনিসটাই মিস করে যেতাম। আগে তোমাদের একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের এই একদম ওপরের যে ছাদটা, ওই ছাদটা থেকে আকাশের ভিউ দারুণ আসে। বাট সেই দিনকে মানে রথের দিন আমি বলেছিলাম, বাট সেই দিনকে না সেই রকম ভিউটা ঠিক ছিল না, সেই কারণে আমি দেখাতে পারিনি। তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো কী লেভেলের ভিউটা আছে। আর আমার সামনে মানে যেন মনে হচ্ছে আমি মানে আকাশেই চলে এসেছি, মনেই হচ্ছে না যে আমি বাইরে কোথাও আছি, সিরিয়াসলি বলছি। মানে সত্যি আমি দাঁড়া আরেকবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। জয় রাধা মাধব কি, জন্মাষ্টমী তিথি উপলক্ষে মহা উৎসব কি। মা চলে এসেছে আর এখানে সবাই মানে মন্দিরেতে যে যার বাড়িতে, এই ভাই এটা সরাতো কাপড়টা, যে যার মানে যা বাড়িতে প্রসাদ ভোগ করেছিল সব তোমার দিয়ে দিয়েছে প্যাকেটে। তো এই জাস্ট আমি আর মা সবার বাড়িতে তোমার প্রসাদ দিয়ে এলাম। আর তারপরে তোমার মানে কি বলবো, খুবই টায়ার্ড, কি বলছি মাথায় কিছু নেই। আমি তাও দুপুরবেলা এখানে রেস্ট নিয়েছিলাম, মা সেই ভোর 3টা থেকে স্টার্ট করেছে, এখনও পর্যন্ত চলছিল। এই জাস্ট এসে একটুখানি রেস্ট নিয়েছে। তো জন্মাষ্টমী বেশ ভালো করে কাটলো, সমস্ত কিছু ভালোভাবে মিটেছে, বেশ আনন্দ করেছি, মজা করেছি, খুব ভালো করে কৃষ্ণ ভাইদের জন্মাষ্টমী তোমার পালন করা হয়েছে। তো আজকের ব্লগটাও এই পর্যন্তই রাখছি। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লেগেছে। ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।